नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आपनार बाड़ीते यदि शौचागार ना थेके थाके ताहले सेई शौचागार बानानोर जोन्नो सरकार आपनाके देबे 14,000 टाका। हाँ, 14,000 टाका दिए आपनी शौचागार बानिये नेबेन एबं सेई 14,000 टाकाटा दिए किन्तु आपनी परबर्तीकाले फेरत पेये जाबेन। शौचागार बानानोर जोन्नो सरकार सबाइके दिच्छे 14,000 टाका। এই 14,000 টাকার মধ্যে আপনি আপনার বাড়িতে একটি শৌচাগার নির্মাণ করে নিতে পারবেন খুব সহজেই। তো শৌচাগার নির্মাণ করার জন্য আপনাদেরকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রসেস আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদনের ভিত্তিতে কিভাবে আপনি শৌচাগারের টাকা পাবেন, সমস্ত তথ্য বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। 2024 সালে এসে যদি আপনার বাড়িতে একটি শৌচাগার না থেকে থাকে তাহলে অনেক আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হয়। রাত বিরেতে বা আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসলে তারাও কিন্তু অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। তো আপনি যদি আপনার বাড়িতে একটি শৌচাগার নির্মাণ করে নেন তাহলে এই সমস্যার সমাধান করে দিচ্ছে সরকারই আপনাকে 14,000 টাকা দেবে। আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি উপরে সার্চ বারে লিখবেন SBM এটা লিখে সার্চ করবেন। আপনার সামনে দেখবেন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং এইভাবে চলে আসবে। নিচের দিকে চলে আসবেন, আপনি নিচের দিকে দেখবেন এখানে আছে লগইন এবং আছে রেজিস্ট্রেশন। তো আপনি এখানে প্রথম হয়ে আছেন, তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য রেজিস্ট্রেশন অপশনে আপনি ক্লিক করে নেবেন। প্রথমে আপনাকে আপনার মোবাইল নম্বর একটি বসিয়ে দিতে হবে, যে মোবাইল নম্বরটি অবশ্যই আপনার কাছে চালু থাকতে হবে। মোবাইল নম্বরটি আপনার লগইন আইডি হয়ে যাবে। মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। যার নামে শৌচাগারের জন্য আবেদন করবেন তার নামটি এখানে আপনি বসিয়ে দেবেন। তিনি ছেলে না মেয়ে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং কোন স্টেটে আপনি আছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এর পরবর্তীকালে আপনার সামনে এটা সিকিউরিটি কোড চলে আসবে। সিকিউরিটি কোডটা আপনি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপির ভিত্তিতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি এখানে লগইন অপশন আছে, লগইন অপশনে ক্লিক করে নেবেন। তো লগইন করার জন্য যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনার কাছে দেখুন এখানে সিকিউরিটি কোডটা আছে, সিকিউরিটি কোডটা আপনি এই ঘরে বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর আপনি আপনার কি নামে রেজিস্ট্রেশন করেছিলেন তার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। স্টেট নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন কোন তারিখে করেছিলেন, স্ট্যাটাস কি আছে দেখতে পারবেন। তো আপনি দেখবেন ওপরের বাঁ সাইডের দিকে একটি 3 লাইন্স দেখা যাবে। এই 3 লাইন্স অপশনে আপনি ক্লিক করে নেবেন। 3 লাইন্স অপশনে ক্লিক করে নেওয়া মাত্র আপনার সামনে নিউ অ্যাপ্লিকেশন অপশন চলে আসবে। তো আপনি নিউ অ্যাপ্লিকেশনের জায়গায় আপনি ক্লিক করে নেবেন। একটি পপআপ শো হবে, তো আপনি যে কোনো একটি জায়গায় ক্লিক করবেন, পপআপটা সরে যাবে। এরপরে আপনার স্টেট নেমটা চলে আসবে। আপনার জেলার নামটা সিলেক্ট করে নিয়ে আসবেন, ব্লকের নামটা সিলেক্ট করে নিয়ে আসবেন, পঞ্চায়েত নেম, গ্রাম পঞ্চায়েত নেমটা সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনি কোন ভিলেজে থাকেন ভিলেজের নামটা অটোমেটিক চলে আসবে, সিলেক্ট করে বসিয়ে দেবেন। আপনার হ্যাবিটেশন মানে গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, অটোমেটিক চলে আসবে। এরপরে কার নামে আপনি টয়লেটের আবেদন করছেন তার আধার কার্ড, তার নামটা এখানে বসিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। তার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে এখানে এবং এই ঘরে আপনি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর ভেরিফাই আধার নম্বরে ক্লিক করবেন। এখানে দেখবেন ভেরিফাইড আধার ভেরিফাইড অপশন লেখা চলে আসবে, তাহলে ভাববেন আধারটি ভেরিফাইড হয়ে গেছে। এর পরবর্তীকালে ফাদার্স বা হাজব্যান্ড নেমটা সিলেক্ট করে নেবেন, লিখে দেবেন। জেন্ডার নেমটা এখান থেকে নিয়ে আসবেন। ক্যাটাগরি কি আছে, SC ST না OBC, সাব ক্যাটাগরি কি আছে এটা নিয়ে আসবেন। আপনার কার্ড টাইপ কি আছে এখানে কার্ড টাইপে ক্লিক করে নেবেন। কি কার্ড দিয়ে করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, আধার কার্ড না ভোটার কার্ড। তারপরে তার নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটি অটোমেটিক চলে আসবে। ইমেল আইডি নাম্বারটা আপনি বসিয়ে দিতে পারেন অথবা নাও পারেন। আপনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আপনার ব্যাংকের IFSC কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। IFSC কোড যদি না জানেন তাহলে নো ইওর IFSC কোড অপশনে ক্লিক করবেন। IFSC কোডটা আপনার সামনে চলে আসবে। IFSC কোডটা এখানে বসিয়ে দেওয়া মাত্র আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, তথ্যগুলো সমস্ত চলে আসবে। ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্যাংক স্টেট, ব্যাংক ডিস্ট্রিক্ট। এর পরবর্তীকালে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। সেই অ্যাকাউন্ট নম্বরটা আবার কনফার্ম এখানে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজটা, যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, আপনার ছবি, পেজটা আপনাকে একটি ছবি তুলতে হবে। ছবি তুলে মোবাইলে রেখে দেবেন এবং ছবির সাইজটা আপনাকে 200 কেবির মধ্যে রাখতে হবে। 200 কেবির মধ্যে আপনি রাখবেন এবং অবশ্যই সেটা পিডিএফ, জেপিজি বা পিএনজি আকারে অবশ্যই হতে হবে। তো আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার যে ফাইল চলে আসবে, সেই ফাইলস থেকে আপনি নিয়ে আসবেন, অথবা এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি ছবি তুলে নেবেন। তাহলে অ্যাপ্লাই অপশনে আপনি ক্লিক করে নেবেন। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করা মাত্র কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর এগুলো সমস্ত কিছু অটোমেটিকভাবে ভ্যানিশ হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে যদি করে থাকেন তাহলে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়া মাত্র আপনার সামনে দেখবেন এখানে ডেস্কটপ সাইট আছে, সেই ডেস্কটপ সাইটটাকে আপনি অফ করে দেবেন। এটা যদি অন করা থাকে আপনার, তবে আবেদন করার ক্ষেত্রে আপনাকে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন হয়ে গেলে আপনার সামনে দেখবেন ভিউ অ্যাপ্লিকেশন চলে আসবে। ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে নেবেন। দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বরগুলো চলে আসবে। আপনি কোন তারিখে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা এখানে দেখা যাবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কি আছে দেখা যাবে এবং ট্র্যাক স্ট্যাটাস। তো ট্র্যাক স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করে নেবেন। দেখবেন আপনার অ্যাপ্লিকেশন নম্বর, কোন তারিখে রিসিভ হয়েছে, আপনার নাম, সমস্ত ডিটেলস চলে আসবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে আছে, অ্যাপ্লিকেশন সিকিউরিটি ডান এখনো হয়নি। এবারে আপনার যে জায়গায় বাথরুম করবেন বা টয়লেট নির্মাণ করবেন সেখানে জিও ট্যাগিং কিন্তু এখনো হয়নি। এবার জিও ট্যাগিং হলে আপনার এখানে টিকমার্ক চলে আসবে। এরপরে আপনার ইন্টেন্সিভ গিভেন্ট হয়ে যাবে, মানে আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যে টাকার জন্য আপনি শৌচাগার নির্মাণ করবেন 14,000 টাকা, সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সেই সময় দেখবেন এই জায়গা আপনার এটার মতো কালার হয়ে যাবে। তো ঠিক এইভাবে আপনারা শৌচাগার নির্মাণের জন্য আবেদন করতে পারবেন খুব সহজেই। সরকার আপনাকে দিচ্ছে 14,000 টাকা, যে টাকার মধ্যে আপনি শৌচাগার নির্মাণ করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।